সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নকলা উপজেলার চর ইউনিয়নের নারায়ণখোলা বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই যে নারায়ণখোলা বাজারটা, এটা মানে খুবই প্রাচীন একটা বাজার, ব্রহ্মপুত্রের পাড়ে। এইখানে আপনার নারায়ণখোলা ঘাট প্রাচীনকাল থেকে সুপরিচিত, বিশেষ করে ব্রিটিশ আমল থেকে। কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার পর সেই ঘাট এখন আর নেই, এখন সেটার আর অস্তিত্ব মানে একেবারে নেই বললেই চলে। কিন্তু এইখানে দর্শক বাজারটা রয়েছে, এই যে চর অষ্টধর ইউনিয়নের ভেতরে যে ব্রহ্মপুত্রের যে বিস্তীর্ণ চর রয়েছে, সেই চরাঞ্চলের যে সমস্ত ফসল এখানে উৎপাদন হয়, কৃষকদের যে ফসল, সেই ফসলগুলো তারা কিন্তু বাণিজ্যিকীকরণের জন্য এই নারায়ণখোলা বাজারে নিয়ে আসেন এবং এখানকার স্থানীয়দের পাশাপাশি এই সব পণ্য আপনার বিভিন্ন জায়গায় রপ্তানিও হয়। এখানে পাইকারি বাজারও রয়েছে। আজকে আমরা এই নারায়ণখোলা বাজারটিকে পূর্ণাঙ্গ রূপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর তার পাশাপাশি জানার চেষ্টা করব এই নারায়ণখোলার সমৃদ্ধ ইতিহাসের গল্পগুলো। চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। প্রিয় দর্শক, এই হচ্ছে নারায়ণখোলা বাজার। এই বাজারটা খুবই প্রসিদ্ধ এবং প্রাচীন। এখানে আপনার প্রচুর পরিমাণে পণ্যের আমদানি হয়। তো শুরুতে আমরা লক্ষ্য করছি যে এখানে কিন্তু মিষ্টি লাউ বিক্রি করছে। তবে বাজার কিন্তু এটুকুই নয়, এখান থেকে যদি আপনারা সামনের দিকে যান, ওই দিকে হচ্ছে পাইকারি বাজার রয়েছে অনেক বড়। এখন এই সময়ে চরাঞ্চলে উৎপাদিত যে সমস্ত ফসল রয়েছে সেগুলো ওই দিকে বেচা কেনা হয়, আমরা যাব ওই দিকে। আর এখান থেকে হচ্ছে আপনার খুচরো বেচা কেনা হয়। আর এই যে এখানে মিষ্টি লাউ আপনাদেরকে বলেছি, আর এর সামনে এখানে আপনার দেশীয় প্রজাতির হাঁস এবং মুরগি রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমরা একটু মিষ্টি লাউয়ের দাম জানবো এবং কৃষকরা কেমন দাম পাচ্ছে মিষ্টি লাউয়ের, সেটা আপনাদেরকে একটু জানাবো। এই দেখুন, কৃষকরা কিন্তু মানে আপনার মিষ্টি লাউ সাজিয়ে যে বসে আছে, এই যে ভাইরা কিন্তু বেচা কেনাও করছে। ভাই, খুব খারাপ অবস্থা ভাই, মিষ্টি লাউয়ের খুব খারাপ অবস্থা। মিষ্টি লাউ তো সবে নতুন উঠছে, নতুন উঠছে, তো এই মুহূর্তেই আপনার দাম কি কম? একদম, মানে আপনি তো বিক্রেতা ভাই, আপনি বলছেন দাম কম। এই যে ক্রেতা ভাই, ভাই দাম কি কম? না ভাই, ভাই দাম কম না, মোটামুটি ভালোই, খারাপ না, একেবারে খারাপ না। না যে 30 টাকা আনি থাকা ভাই, শুরুতে মানে একটু দাম বাড়তি। হ্যাঁ, এই ভাই কত করে ভাই সাইজ? মানে এই পিসগুলো আপনার কত করে? এক একটা 20 টাকা, 15 টাকা, 10 টাকা, 20 টাকা, 15 টাকা এরকম। আচ্ছা আচ্ছা, দেখি দর্শক, মানে 15 টাকা 20 টাকায় এই মিষ্টি লাউগুলো বাইরে বিক্রি করছে। তবে দুইটা 30 টাকা আমাদের এলাকায়। আচ্ছা, দুইটা দর্শক 30 টাকা, 15 টাকা করে বিকছে। সেই অনুপাতে আপনার দাম কমই ভাই। প্রিয় দর্শক, সবজির বাজার আপনাদেরকে দেখাবো এবং পাইকারি বাজারও এখান থেকে আপনাদেরকে দেখাবো। আমরা একটুখানি এখানে পর্যবেক্ষণ করব যে নারায়ণখোলায় কেমন দেশীয় প্রজাতির হাঁস মুরগি ওঠে এবং তার যে বাজার দর আছে সেটা কেমন। চলুন।
এখান থেকে আপনার এখানে যে দেশীয় প্রজাতির মুরগিগুলো রয়েছে, হাঁসগুলো রয়েছে, সেগুলো বিক্রি করছেন কিন্তু যারা গৃহস্থ আছে এবং এখান থেকে যারা নিয়ে ব্যবসা করে তারা কেনা বেচা করছে। আমদানি খুব একটা বেশি এরকমটা লক্ষ্য করা যাচ্ছে না। হাঁস এখনো ওঠেনি, পরে হয়তো উঠতেও পারে। এই যে এক ভাই দেখছি সাজাচ্ছে, এটা কি ভাই দেশি মোরগ নাকি? দেশি, হ্যাঁ, ও আচ্ছা, দেশি মোরগ। ওই যে দেখুন দর্শক আরও রয়েছে এখানে, এই যে ভাইয়েরা বিক্রি করছে। আচ্ছা, কীরকম দাম যাচ্ছে ভাই? দাম ভালোই যাইতেছে। দাম ভালো, হ্যাঁ, রোজার সামনে বাজার না। আচ্ছা, মানে সামনে রোজা, এই কারণে দামটা একটু ভালো। হ্যাঁ, তো আমদানি কি এখন কম না বেশি? আমদানি কম। আমদানি কম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমদানি কম। তো আমরা একটু দাম দেখি। এই যে ভাইয়েরা বিক্রি করছে দেশীয় যে মুরগিগুলো, এগুলো ভাই কীরকম মানে আজকে বাজার যাইতেছে? দেশি মুরগির বাজার কেমন? দেশি মুরগির বাজার তো মোটার মোট, মানে আপনারা কি কেজি দামে বেচতেছেন নাকি পিস হিসেবে? পিস হিসেবে। ও আচ্ছা, এগুলো ভাই আপনার কত করে পিস পড়তেছে এক একটা? আপনার 400 টাকা পিস। 400 টাকা পিস, হ্যাঁ, 400 টাকা পিস, মানে আপনার 500 গ্রাম করে হবে। হ্যাঁ, 500 গ্রাম করে দর্শক এই যে মুরগিগুলো রয়েছে, মোরগগুলো রয়েছে, ভাইয়েরা কিন্তু 400 টাকা পিস এরকমটা আর কি নিয়ত করে বসে আছে। তো আমদানি কম, যার কারণে দাম বেশি। তো এখানে দেখি দর্শক আমরা হাঁস রয়েছে কিনা। তো হাঁস এখানে এই যে কিছু চীনা হাঁস এবং এক ভাই দেখছি আপনার শুধুমাত্র দেশি হাঁস নিয়ে বসে আছে এই নারায়ণখোলা বাজারে। দেখি এই যে চীনা হাঁসগুলোর কেমন দাম একটু জেনে যাই ভাইদের কাছে। হাঁসা, এটা হাসি না ভাই? এগুলোর কিরকম দাম পান আপনারা? এগুলো একটা 1200 টাকা রাস্তায় বেচে দিয়েছি। এই যে এরকম বড় এটা, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এরকম বড় নাকি ভাইরা দর্শক 800 টাকা, এই 1200 টাকায় করে বিক্রি করছে। তো মোটামুটি দাম তো কম দেখা যায়। হ্যাঁ, একটু কমই হয় না, বর্তমানে একটু কম। হাঁস এখন একটু গরম পড়ছে দেখে হাঁসের দাম কম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই এক ভাই দেখছি এখানে দেশি হাঁস নিয়ে এসে। দেশি হাঁসের ভাই কি হয়েছে এত, মানে এইটা তো সিজনে তো আরো বেশি ওঠার কথা, কিন্তু এবারে তো দেখছি নাই, বেচা কেনা কম, ওই জন্য মানে গৃহস্থরা নিয়ে আসে না বাজারে। ও আচ্ছা, দাম কম এই জন্য বেচা কেনা কম, এই জন্য আনে না, গাহেক কম। আচ্ছা, এইটি তো মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার ভালো বড় সাইজের হাঁসা, এগুলো আপনার এক এক পিস কত করে পাবেন? দাম আছে 650 টাকা না? আচ্ছা, 650 টাকায় দর্শক বিক্রি করেছে ভাই। এই যে দেখুন দেশি হাঁস। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ, প্রিয় দর্শক, হাঁস মুরগির বাজার তো দেখলাম। তো এখান থেকে দেখুন প্রচুর ফসল, এই অঞ্চলে আপনার ফসলের আমদানি অভূতপূর্ব। কারণ এই সাইডগুলোতে মানে আপনার যেহেতু বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, যার কারণে চরাঞ্চলের যে ফসল, সেই ফসলগুলো এখানে কৃষকরা নিয়ে আসে। এই যে দেখুন টমেটো, মরিচ, মিষ্টি লাউ, এই যে লাউ, আরও মানে আপনার এই সময়কার যত রকমের ফসল আছে সবই এখন বাজারে কিন্তু রয়েছে। এই যে লাউ এক কাকা নিয়ে এসে দেখুন, লাউ তো সিজন গেছে গা কাকা, এখন গেছে গা, দাম পাইতেছেন এখন? না, দাম নাই এখন, দাম নাই না? ও আচ্ছা, এখন নাকি দর্শক লাউয়ের মানে দাম অনেক কমে গেছে। পিস মানে আপনার কত করে পাইতেছেন এক একটা? 10-15 টাকা করে। 10-15 টাকা করে, হ্যাঁ, 10-15 টাকা করে দর্শক। এই দেখুন এত বড় বড় লাউ। এবছর তো এমনিতেও সব ফসলেরই দাম অনেক কম, তাই না? আচ্ছা আচ্ছা, কাকা ভালো থাকেন। হ্যাঁ, আমি তো আরো কইতেছি না কিছু না। আমার তো চ্যানেলে বর্তমানে আমি কত বাজারেও আজকে দর্শক দেখুন টমেটোগুলো মানে পুরো আপেলের মতন কালার, মানে ক্ষেতের থেকে যে তুলে নিয়ে এসে টাটকা টমেটো এবছর। এটি কি আপনি করছিলেন নাকি ভাই? না, আরেক লোকে করছে আঙ্কেল। আপনি নিয়ে এসে আর কি বিক্রি নিয়ে করতেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কত করে বেচতেছেন? 10 টাকা কেজি। 10 টাকা কেজি। হ্যাঁ, টমেটোর দাম দর্শক খুবই কম এবছর। তো ঠিক আছে ভাই, বেচা কেনা করেন। হ্যাঁ আচ্ছা দাদা। দর্শক, টমেটোর পাশাপাশি আপনার নারায়ণখোলা বাজারে এখন কিন্তু মানে ফসলের কোনো শেষ নেই, প্রচুর ফসল রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে আপনার বাজারে কিন্তু মানে দাম অনেক কম। দেখুন ফসলের অভাব নাই। তো এদিক থেকে এই যে আপনার কৃষকরা নিয়ে বসেছে, এখানে এই যে এক ভাই আপনার
সিম বিক্রি করতেছে। ভাই কত করে কেজি আজকে পাইতেছেন? 30 টাকা কেজি বিক্রি হইতাছে, পাইকারি বিক্রি হইছে 800 টাকা। 800 টাকা করে মন। আচ্ছা আচ্ছা, 800 টাকা করে দর্শক মন বিক্রি হচ্ছে, 30 টাকা করে কেজি ভাইরা বিক্রি করতে পারতেছে, মানে আগের তুলনায় একটু বেশি এখন বাড়ছে। হ্যাঁ, এখন শেষের দিকে আইসে দেখে একটু বাড়তেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, ব্রহ্মপুত্রের এই চরাঞ্চল কৃষকদের জন্য বলা যেতে পারে একেবারে এই চরাঞ্চলের মাটি অমৃতের স্বরূপ। এখানে যে ফসল সেটা মানে আপনার এতটাই দৃষ্টিনন্দন এবং এতটাই পুষ্টিকর এবং সুস্বাদু যা ভাষায় প্রকাশ করা যাবে না। ফসলের আমদানিও হয়েছে বিস্তর। দামটা কেমন কি যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন পাতাকপি, এক ভাই বড় বড় পাতাকপি কিন্তু বিক্রি করছে নারায়ণখোলা বাজারে। ভাই পিস কত করে এডি? একটা 15 টাকা পিস না? 15 টাকা পিস, মানে আপনার 2-2.5 কেজি আছে মনে হয় ওজন। হ্যাঁ ভাই, 2-2.5 কেজি কিন্তু একটা মানে পাতাকপির ওজন আছে, মাত্র 15 টাকা। ভাই গাজরের দাম কি বাড়ছে আগের থেকে নাকি? না তো, গাজরের দাম কম। কত করে? 15 টাকা 20 টাকা। 15 টাকা 20 টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই যে বাজেটে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে ফসলগুলো দেখতে পাচ্ছেন, এখানে 2 ধরনের ক্রেতা বিক্রেতা রয়েছে। বিশেষ করে এক ধরনের বিক্রেতারা রয়েছেন যারা চরের কৃষকদের ফসলটা তারা চরাঞ্চল থেকে কিনে নিয়ে আসে এখানে বিক্রি করে। আবার কেউ আছেন এরকম যে সে সরাসরি তার নিজের উৎপাদিত যে ফসলটা সেই ফসলটা তারা কিন্তু এই বাজারে এনে বিক্রি করছেন। মানে এই 2 ধরনের। আর ক্রেতা বলতে এক শ্রেণী আছে ব্যবসায়ী, তারা এখান থেকে কিনে অন্য জায়গায় বিক্রি করবে, অন্য কোনো বাজারে কিংবা ঢাকা সহ বিভিন্ন জায়গায় যেখানে রপ্তানি করবে তারা। আরেক শ্রেণী আছে স্থানীয় ক্রেতা, যারা এই খুচরো বাজার থেকে পণ্য কিনে তাদের নিজেদের যে নিত্য প্রয়োজনীয় চাহিদা সেটা কিন্তু তারা মেটাচ্ছে। তো চলুন, আরও অনেক রকমের পণ্য এই বাজারে রয়েছে, আপনাদেরকে সেগুলোর দাম দেখাই। ওইদিকে আপনার খুচরো বিক্রির পাশাপাশি এদিক থেকেও কিন্তু অনেকেই আপনার খুচরো বেচাকেনা করছে আপনার নিত্য পণ্য তরিতরকারি। তো এখানে দেখুন এখন কিন্তু মরিচের দাম কিন্তু এখন খুবই কম। এই যে কাকা মরিচ বিক্রি করতেছে। কাকা কত করে আজকে মরিচের কেজি? 30 টাকা 35 টাকা। 30 টাকা 35 টাকা। হ্যাঁ 30 টাকা 35। এই গাছ মনে হয় আপনার শেষের দিকে গেছে গা? ও আচ্ছা, চরের মরিচ, মানে বর্ষার আগে এই গাছ শেষ হয়ে যাবে মরিচ গাছ। হ্যাঁ, এই জন্য দর্শক মরিচের কিন্তু যে একটু সাইজে ছোট হয়ে আছে, টেপা হয়ে গেছে। আর এদিক থেকে দেখুন এই যে লাউ শাক বিক্রি করছেন এক ভাই। লাউ শাকটা এবছর অনেক কম, মানে গত বছরে যে পরিমাণে লাউ শাক ছিল এবছরে কিন্তু অত পরিমাণে লাউ শাক এবার হয় নাই, কিংবা মানুষ করেও নাই, তাই না? তো লাউ শাকের দাম কেমন ভাই? না খাওয়াইয়া নেই নাকি? এমনি কত করে বেচতেছেন মোটা? 10 টাকা 15 টাকা আপনার নিজেরই ক্ষেতের? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বেচেন। হ্যাঁ দর্শক, নারায়ণখোলা বাজারটা প্রাচীন হওয়ার পাশাপাশি এখানে কিন্তু মানে এই বাজারের ব্যাপ্তিটাও অনেক বড়। ওই দিক থেকে আরও অনেক রকমের পণ্য বিক্রি হয়, এদিকে পান বিক্রি হয়, আর ওই সাইডে হচ্ছে আপনার গিয়ে পাইকারি বাজার। তো চলুন আপনাদেরকে একটু পাইকারি বাজারটা দেখাই। দর্শক, এখান থেকে আপনার পাইকারি বাজার শুরু। এই দিক থেকে কিন্তু আলু পেঁয়াজ আরও অনেকেই অনেক কিছু বিক্রি করছে। আমি ওই জন্যই আপনাদেরকে আলু পেঁয়াজের দাম ওই বাজারে দেখাই নাই, কারণ আমার মানে পরিকল্পনা ছিল আপনাদেরকে পাইকারি বাজার থেকে আলু পেঁয়াজের দাম দেখাবো যে এখানে কি দামে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে। এই যে বিসুন বিক্রি করছে ভাইয়েরা, কিন্তু বলতেছে যে নিচ্ছে না, বাদাম করবে না নাকি মানুষ, মানে কৃষকরা কি বাদাম করার চিন্তা ভাবনা করতেছে না? কৃষকরা এবারে ক্ষতিগ্রস্ত, যার জন্য তারা মানে বাদাম করতে চাইতেছে না। এই বিসুন আপনারা মানে আপনার কত করে বেচতেছেন এখন? মানে 8-9 হাজার টাকার বিসুন এখন আপনারা বেচতেছেন 4,000 4,500। এবারে দাম পাইতেছেন না, তাই তো? এবছর দর্শক যারা বিসুন বিক্রি করতেছে বাদামের, তারা সেটাও দাম পাইতেছে না। কৃষকরা বাদাম করবে না এরকম একটা পরিকল্পনা নিয়েছে। দর্শক, এখানে আলুর কিন্তু বৈচিত্র্য রয়েছে। দেখুন এই যে আলুটা, এটা কিন্তু লাল আলু, পাইকারিতে বিক্রি হচ্ছে। এটাও কি বিসুন নাকি ভাই, নাকি এমনি পাইকারি বিক্রি করতেছেন? হ্যাঁ, ও আচ্ছা। তো এই আলু ভাই মন আপনার কত করে বেচতেছেন পাইকারি আজকে? 600 600 650 টাকা মন কইতাছে। আচ্ছা আচ্ছা,
ও আচ্ছা, 500 550 টাকা নাকি দর্শক মন বলতেছে এটা, কিন্তু এর পাশাপাশি আরও বেশ কয়েক জাতের আলু রয়েছে। এই যে এখানে যে দেখবেন এই একটা আলু, এই যে এটার রং আবার সাদা, এটা একটাই নাকি? এটা লাল, ওটা এটা কি দাম বেশি কম হয় নাকি? কম বেশি হয়, আচ্ছা আচ্ছা, দামে দর্শক কম বেশি। তো সাদাটার কিরকম দাম মন আজকে? 750 টাকা, আচ্ছা আচ্ছা। মানে তাহলে কি সাদাটার দাম বেশি, লালটার দাম কম? একটাই, আচ্ছা। আরও আলু রয়েছে ওই দিকে, তো ওই সামনের দিকে আমরা লক্ষ্য করছিলাম যে মানে যারা পেঁয়াজ বিক্রি করছে, যারা পেঁয়াজ করেছে তারা পেঁয়াজ নিয়ে এসেছিল। আসলে আমরা এদিক থেকে আপনাদেরকে পেঁয়াজের দাম দেখাই। পেঁয়াজ বেচা কেনা অ্যাকচুয়াল পাইকারি শেষ হয়ে গেছে আজকে, যার কারণে আর ওখানে দেখলাম যে কোনো পেঁয়াজ বিক্রেতা নাই, কিছু আলু বিক্রেতা ছিল। আর এইটা হচ্ছে আপনার পানের মার্কেট, নারায়ণখোলা বাজারের। আর এর পেছনেই ওই সাইডে আপনার যে তরিতরকারি বাজার রয়েছে সেই বাজার। তো ওইখান থেকে আপনাদেরকে দর্শক আমরা পেঁয়াজের দামটা দেখাবো, দেখিয়ে মাছের বাজারে যাবো। নারায়ণখোলায় কিন্তু চমৎকার মাছের বাজার রয়েছে, সেটা দেখাবো, চলুন এগোই। বাজার কিন্তু এখান থেকে মানে আপনার নারায়ণখোলার নিত্যপণ্য তরিতরকারি প্রায় শেষ, কারণ ওই সাইডেই হলো সবচেয়ে বড় নিত্যপণ্যের বাজার। আর এদিক থেকে আছে পণ্য, তবে এরপরে হচ্ছে আপনার মাছের বাজার। তো ওইদিকে পেঁয়াজের দাম আপনাদেরকে দেখাবো ভাবলাম, কিন্তু পেঁয়াজের ওখানে ভিড় বেশি। তো এইখানে এক ভাই পেঁয়াজ বিক্রি করতেছে, ভাই দেখি বসে আছে ফাঁকা, ভাবলাম ভাই ফাঁকা যেহেতু আছে ভাইয়ের কাছে জিজ্ঞেস করি নাকি। তো ভাই পেঁয়াজ আপনার কত করে আজকে কেজি বেচতেছেন? আজকে কেজি বেচতেছি 40। আগের দামই আছে, আগের দাম, মানে তেমন কোনো পরিবর্তন আসে না পেঁয়াজের, না? আর ভাই পাইকারি কত ছিল আজকে পেঁয়াজের? পাইকারি কিনছেন আজকে 1100-1200 টাকা আর কি মন গেছে, হ্যাঁ পাইকারি এই বাজারে গেছে, হ্যাঁ আচ্ছা। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, মাছের বাজার যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, এখান থেকেও কিন্তু নারায়ণখোলায় প্রচুর পণ্য। এদিকে হচ্ছে আপনার বিভিন্ন রকম ফলমূল। এই সাইডটায় যদি আমরা ঢুকি তাহলে এই দিক থেকে আপনারা দেখতে পাবেন যে নারায়ণখোলা বাজারে এখানে মশলা বিক্রি হয়, মানে আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে ইত্যাদি আর কি আরও নানান রকমের পণ্য কিন্তু এইখানে, যেখান থেকে আপনার বিক্রি হয়। আর এর অপোজিটেই হচ্ছে গিয়ে আপনার মাছের বাজার। প্রিয় দর্শক, দেখতে দেখতে কিন্তু আমরা নারায়ণখোলার মাছের বাজারে এসে পড়েছি। দেখুন এখান থেকেই কিন্তু মাছ শুরু, এইদিকে একেবারে ছড়িয়ে রয়েছে মাছ। আর এখানে দেখতে পাচ্ছি একদম টাটকা বিলের যে মাছ, সেই মাছ বেচে কেনা চলছে। ভাইয়েরা দেখুন টাকি মাছ, টাকি শৈল বিশলা আছে নাকি ভাই? কত করে কেজি ভাই? কেজি 300 টাকা। 300 টাকা? 300 টাকা কেজি বিলের মাছ নাকি ভাই? দেখুন দর্শক, বিলের মাছ কেনার জন্য কিন্তু ক্রেতাদের অনেক ভিড় নাকি ভাই? মানুষের এই মাছ মানে আপনার পছন্দ অনেক বেশি, স্বাদ বেশি। কত করে ভাই কেজি? 150 টাকা কেজি? 150 টাকা কেজি, অনেক সস্তা তো দেখা যায়। অনেক সস্তা, যার কারণে কিন্তু ক্রেতাদেরও ভিড় রয়েছে। আর আজকে সম্ভবত এই নারায়ণখোলা বাজারে আপনার মাছের আমদানি হয়েছে প্রচুর, ওই দিক থেকেও দেখাবো আপনাদেরকে। চলুন, বিলগুলোর যেহেতু মানে এখন পানি আপনার শেষ দিকে চলে গেছে, যার কারণে সেই সব বিল সেচে কিন্তু মৎস্যজীবীরা মাছ ধরে নিয়ে এসে বাজারে, যার কারণে কিন্তু মাছ বাজারে প্রচুর বিলের মাছ। ওইদিকে অনেক শৈল মাছ দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা বন্ধ, এখানে যাওয়াটা মুশকিল। তাও আগাই দেখি, এখানেই আইতে চাইছিলাম ভাইয়ের কাছে। বিশাল বিশাল শৈল ভাই, বিলেন না? এইটা দেখুন অনেক সুন্দর মাছ ভাই। শৈল কত করে কেজি? শৈল কত করে কেজি? 550। 550? এডি ভাই 250। 250 মাছ কিন্তু সস্তা, দেশীয় প্রজাতির মাছ। আবার ওই টাকি আবার দিতে আছে বাইরে। নারায়ণখোলার এই অংশটাতে যেখানে আমি ঢুকেছি, এই সাইডটাতে সামুদ্রিক মাছ পাওয়া যায়, আর এখান থেকে পাঙাশ মাছ পাওয়া যায়। দেখিয়ে যাই আপনাদেরকে। তারপরে ওইখান থেকে যা ওই সাইডেও কিন্তু প্রচুর মাছ রয়েছে, রাস্তা দিয়ে পুরো লম্বা করে এই দিক থেকে, সেটাও আপনাদেরকে দেখাবো। পাঙাশ কত ভাই আজকে? 150। একটু কম।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দর্শক, পাঙাশের দাম একটু কম, তার মানে যেটা বোঝা যাচ্ছে নারায়ণখোলায় মাছের আমদানি আজকে মনে হয় বেশি। হ্যাঁ, বেশি, যার জন্য কিন্তু মাছের বাজারে সম্ভবত মাছের দাম তুলনামূলকভাবে কম হওয়ার কথা। এই যে তেলাপিয়া, ভাই কত করে কেজি তেলাপিয়া? এটা দেখাই 180। আর এটা 160। এটা বড়, এই জন্য। আর ওইদিকে বোয়ালের দাম দেখো। এই অঞ্চলে মাছ সত্যি মুগ্ধকর, এটা বলতেই হবে। এইরকম বোয়াল, কাকা বোয়াল কেজি কত? 800। এবারে কি বোয়ালের সাইজ বড় হয় নাই নাকি? এবছর যে বোয়াল দেখছি সব ছোট ছোট বোয়াল, বোয়ালই পাওয়া যায় না, মানুষ ছোট অবস্থায় ধরে হালায়। হ্যাঁ দর্শক, বোয়াল কি এটা কি চাষ হয় না ভাই? চাষও করে, মানে গাঙেও হয়, চাষও করে। গাঙেও নাই, কোনো জায়গায় নাই। দাম 800 টাকা করে। এই দিক থেকে মানে তো টুকিটাকি যা আছে আমরা দেখার চেষ্টা করলাম। সামনের দিকে দেখি, ওই দিকটায় কি মাছ, এখানেও দেখা যায় শৈল নাকি। এটিও কি বিলের মাছ নাকি ভাই? এত কালো হয়েছে কে কালার? দলের মাছ, দলের ও দলের মাছ, হ্যাঁ, এই জন্য এটা দেখুন কালো। এটিও একই মাছ না? এটিওটা একই মাছ। কত করে ভাই এটা কেজি? 500 করে বেচতেছে। দর্শক, এদিক থেকে দেখুন, এখান থেকে মাছ রয়েছে, আবার একদম ওই সামনের দিকেও মাছ রয়েছে। তবে একটা কথা, মানে নারায়ণখোলায় আজকে যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বাজারে কখনো কখনো আমদানি কম বেশি এমনটা হয়। তো এদিকে যে মানে আপনার চাষের যে মাছগুলো রয়েছে দেশীয় প্রজাতির, সেই মাছের দাম কেমন আসেন আপনাদেরকে এখান থেকে দেখাই। ভাই কেমন আছেন? ভালো আছেন? আজকে মনে হয় নারায়ণখোলায় মাছের আমদানি বেশি। মাছের আমদানি বেশি, বাজার খুব খারাপ যাবে। বাজারে কি চাহিদা কম মাছের? চাহিদা কম। দামের কি অবস্থা ভাই? এটা মনে করেন মাছ আঙ্গরে সর্বনিম্ন কিনা আছে 220 টাকা। এই রুই সর্বনিম্ন সুটটা 220 কিনা আছে। এইটা, এই যে এগুলো করে, হ্যাঁ, এটা করে এবার আছে 230 টাকা কেনা, বেচতে পারতেছে না। এবার আছে 200 টাকা বিনাম আছে। তাহলে তো লস আজকে। মাছ তো তাহলে আজকে দর্শক ভাই বলতেছে যে মাছ উঠছে বাজারে, চাহিদা নেই বলে আপনার, কিন্তু তারা লস করতেছে। দেখুন এই মাছ বিক্রি করে। তো ভাই, ব্যবসায় লস লাভ দুটোই থাকে না? তো ঠিক আছে ভাই, হ্যাঁ, ভালো থাকেন। বলেছি না যে মাছের বিষয়টা হলো, যেদিন আমদানি বেশি হবে সেই দিন দামও কম থাকবে, এবং দেখা যায় কি সেই দিন ব্যবসায়ীদের কিন্তু লসও হয়। আবার যেদিন মানে আপনার আমদানি কম থাকে সেই দিন কিন্তু আবার দেখা যায় এই বাজারে মাছের একটু দাম বেশি পাওয়া যায়, এবং তখন তারা কিন্তু অনুরূপভাবে মানে কিছুটা লাভ করতে পারে। তো এখানে মানে আরও মাছ রয়েছে, আসেন আপনাদেরকে আরও মাছের দাম দেখিয়ে যাই। এই অঞ্চলের চারপাশে আপনার চর যেমন রয়েছে, তেমনই রয়েছে বিল, নদী, খাল প্রভৃতি। তো সেই সব জায়গা থেকে কিন্তু এখানে মাছ আসে, যার কারণে কিন্তু এই অঞ্চলে প্রচুর মাছ আমরা দেখতে পাই। এখন বড় মাছ ব্রিগেড না ভাই? কত করে কেজি ভাই ব্রিগেডের? কেজি কত করে? হ্যাঁ, 350। 350 করে দর্শক। এই যে ভাইয়ের যে বড় সাইজের বিক্রি করছে। তো দর্শক দেখুন, শিং নিয়ে আসছে আমাদের এক ভাই, চমৎকার শিং, সমুদ্র শিং, একের শিং ভাই। একের শিং কত করে ভাই কেজি? কেজি ভাই ওটা 350 টাকা কেজি ভাই। 350 টাকা ভাই। এইটি করে আপনার কিরকম কেজিতে? 260 বেচতেছি, এটি বেচতে ভাই 200 টাকা কেজি। 260। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, বেচেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এখানে আপনার হচ্ছে মোহনগঞ্জের মাছ, সম্ভবত মাছের কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে মোহনগঞ্জের মাছ ভাই। ভাই এই মাছটা তো মোহনগঞ্জের মাছ নাকি? জি ভাই, মোহনগঞ্জের মাছ। মোহনগঞ্জের মাছ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, মোহনগঞ্জের মাছ কিন্তু ভাই দেখলেই বোঝা যায়। এত ভিড় মানুষের যে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, যাতায়াত করাটা খুব কঠিন।
এদিকে মাছগুলো সব নড়ছে, দেখুন এই যে বড় বড় মাছ, কার্পুর সাইজ, বিশাল সাইজ। এবারে বিলের মাছ না ভাই, বিলে চাষ করা, পুকুরে মানে ফিশারিতে, বিলের মধ্যে চাষ করছে, বুঝতে পারছি। বিলের মধ্যে পুকুরের যে মানে আপনার চাষের মাছগুলো, এগুলো বেশ বড় হয় দেখা যায় এই দিকে বিশেষ করে। কত করে ভাই দাম পাইতেছেন এখন? 280, 260। ও তাই তো কার্পুর দাম তো কমই দেখা যায়, মানে মাছ অনুযায়ী দাম কম, তাই না? দর্শক, হাটবারের দিন আর এই সময়টা বাজার মানে খুব জমজমাট, তো যার কারণে আর ওই ভেতর দিয়ে ঢুকতে পারলাম না। রাস্তার পাশ দিয়ে আপনাদেরকে পেছন দিয়ে দেখায় যাই। এই যে দেখুন, এখানেও ওই মানে আপনার রুই, কাতলা, মানে তেলাপিয়া প্রভৃতি, মানে যেগুলো আর কি ফিশারিতে বিভিন্ন রকম চাষের মাছ পাওয়া যায়, সেই মাছগুলোই কিন্তু এখানে রয়েছে। বাজারে বেশ বিলের মাছও কিন্তু পাওয়া যাচ্ছে। 80 টাকা রাখুন সর্বোচ্চ। টাকি, চানা মাছ, এটাকে চানা বলে, আমরা আবার এটাকে বলতাম উলশা মাছ। এটি কত করে ভাই কেজি? এটা বেশ 300 থেকে 400 টাকা। 300 থেকে 400, দামও তো দেখা যায় ভালোই। হ্যাঁ প্রিয় দর্শক, এই ছিল আজকের নারায়ণখোলা বাজার। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই নারায়ণখোলা বাজারের যে পণ্য বৈচিত্র্য রয়েছে সেটা, এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম চরাঞ্চলের ফসল, এখানকার মানে আপনার নদী ও বিলের যে তাজা মাছ রয়েছে তার দাম, এবং পাইকারি যে বাজার রয়েছে সেই পাইকারি বাজারের যে তুলনামূলক বাজার দর রয়েছে সেটাও। তো আজকের মতো দর্শক আমরা এখানেই শেষ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ।